हेलो बंधुरा वेलकम टू माई चैनल एक्सप्लोरार घरे बाइरे। बंधुरा आज आमी एकटी अभिनव रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि, जेटी हलो साबुदानार क्षीर बा साबुदानार पायेस। এই রেসিপিটি আপনারা যে কোনো উপবাস বা যে কোনো পুজোর দিনে বানিয়ে খেতে পারেন। অত্যন্ত ভালো স্বাদের এবং করতে খুবই কম উপকরণ এবং কম সময়ের মধ্যেই হয়ে যায় এই রেসিপিটি। তো এই রেসিপিটি তৈরির জন্য যা মূল উপকরণ সেটা হলো সাবু। এই সাবুটাকে সারা রাত আপনারা জলে ভিজিয়ে রাখতে পারেন অথবা হাতে কম সময় হলে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। তারপর আমি কিছুটা কাজু, আলমন্ড, কিশমিশ আর পেস্তাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাগবে কিছুটা পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, তার জন্যই তার উপরে দেখুন একটু সরও পড়ে গেছে। এবার আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা কতটা সুন্দর তা তো দেখতেই পাচ্ছেন। এরকম সুন্দর ঘি কী করে বাড়িতেই তৈরি করতে পারবেন সেটা আমি নিজের চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই একটিবার দেখে নিতে পারেন, তাহলে বাড়িতেই এইরকম সুন্দর গাওয়া ঘি তৈরি করে নিতে পারবেন। ঘিটা হালকা গরম হয়ে গেলেই তার মধ্যে কেটে রাখা কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর দিয়ে দিলাম কিছুটা পেস্তা কুচি। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু রোস্ট করে নিতে হবে, যাতে সমস্ত উপকরণই হালকা হালকা করে লাল হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচটা অতি অবশ্যই লোতে রাখবেন, নইলে এই সমস্ত উপকরণ কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি জাল দিলেই সেগুলো ভালো মতো রোস্ট না হয়ে পুড়ে যাবে। এই দেখুন খুব ভালো মতো উপকরণগুলো রোস্ট হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে উঠেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব বেশি ড্রাই ফ্রুটসের দরকার পড়বে না, এরকম অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস থাকলেই এই রেসিপিটা তৈরি করা যাবে। আপনারা চাইলে এতগুলো না দিয়ে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার সেই ড্রাই ফ্রুটসে ভেজে রাখা ঘিতেই তার মধ্যেই আমি কিছুটা সাবু এর মধ্যে রোস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন সাবুটা জলে ভিজিয়ে রাখার জন্য কতটা ফুলে আছে। এবার আমি এটাকে ঘিয়ে কিছুক্ষণ রোস্ট করে নেব। এই সময় গ্যাসের আঁচটা অতি অবশ্যই লোতেই রাখবেন, তাহলে ভালো মতো ঘি দ্বারা সাবুটা ভাজা হবে। কিছুটা সময় ধরে এই সাবুগুলোকে ভেজে নিতে হবে, নইলে সাবুটা কাঁচা অবস্থায় থেকে যাবে। এইভাবে একটু সময় নিয়ে আপনারা যদি সাবুটাকে করতে পারেন তাহলে এর রেসিপির স্বাদটাও খুব সুন্দর দুর্দান্ত হবে। তারপর যখন সাবুটা এরকম হয়ে আসবে তখন আমি একটা পাত্রে এটা তুলে নিলাম। এই পাত্রটা আমি আগে থেকেই গ্যাসের ওপরে বসিয়ে রেখেছিলাম, যাতে অটোমেটিক পাত্রটা একটু গরম হয়ে থাকে। তার মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে খানিকটা সরও ছিল, যার জন্য এই রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর ঘিতে ভাজার জন্য একটা সুন্দর কালার চলে এসছে দেখুন। ঘিটা থাকার জন্য এর মধ্যে একটা সুন্দর কালার দেখুন পাশে ভেসে উঠেছে। এবার কিছুক্ষণ দুধের মধ্যেই সাবুদানাটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে ভালো মতো সাবুদানাটা সেদ্ধ হয়ে যায়। খানিকটা সময় ধরে সাবুটাকে ফুটিয়ে নেবেন। আর কিছুক্ষণ সাবুটা ফুটিয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি। যারা যতটা চিনি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করে নেবেন। এরপর ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ঘিতে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তাহলে সেটাও সাবুদানার সাথে ভালো মতো মিশে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন সাবুদানাটা হালকা হালকা ঘন হতে শুরু করেছে।
আরও কিছুক্ষণ এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা পর্যায়ে এলে আমি গ্যাসের চুলাটা একেবারে বন্ধ করে দিয়েছি। দেখুন দুধটাও ঘন হয়ে এসছে আর সাবুটাও গাঢ় হয়ে এসছে। এই দেখুন সাবুটা মোটামুটি এরকম পর্যায়ে ছিল, তারপরেই আমি উঠিয়ে নিচ্ছি এবং একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। সাবু আপনারা গরম গরম ভাবেও খেতে পারেন, আবার ঠান্ডা করেও খেতে পারেন। দুই রকম ভাবেই এই সাবুটা খেতে দুর্দান্ত হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখুন বাড়িতে। এই সাবুদানার ক্ষীরের মধ্যে দুধটা থাকাকালীনই গ্যাসের চুলাটা বন্ধ করে দেবেন, নইলে একেবারে দুধটা চুষে নিলে এর স্বাদ অতটা ভালো হয় না। এরপর কি পরিবেশনের আগে ছড়িয়ে দিন কিছুটা ড্রাই ফ্রুটস। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিন। ধন্যবাদ।